নবম পে স্কেল নিয়ে বড় ধাক্কা কার্যকর হচ্ছে না ঘোষিত সময়ে জরুরি বৈঠক শেষে চাঞ্চল্যকর ঘোষণা অর্থ উপদেষ্টার ক্ষোভে ফুঁসছে সরকারি চাকরিজীবীরা শুরু হতে পারে নতুন আন্দোলনের প্রস্তুতি বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পে স্কেল নিয়ে যে প্রত্যাশা যে আশার আলো যে আন্দোলন ও উত্তাল পরিস্থিতি সবকিছুর মাঝেই এক বড় ধাক্কার খবর এলো বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নির্ধারিত সময়ে কার্যকর হচ্ছে না জরুরি বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা নিজেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ছড়িয়ে পড়েছে হতাশা ক্ষোভ ও অনিশ্চয়তা যাদের চোখে এতদিন স্বপ্ন ছিল নতুন বেতনের অঙ্ক তাদের চোখে এখন প্রশ্ন তবে কি আবার অপেক্ষা গত কয়েক মাস ধরে নবম পে স্কেল নিয়ে দেশজুড়ে যে আলোচনা আন্দোলন কর্মসূচি এবং প্রশাসনিক তৎপরতা চলছিল তার মূল লক্ষ্য ছিল দ্রুত বাস্তবায়ন বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন বর্তমান বাজার দর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা ভাড়া চিকিৎসা খরচ শিক্ষা ব্যয় সবকিছু বিবেচনায় বর্তমান বেতন কাঠামো বাস্তবতা থেকে অনেক পিছিয়ে সেই প্রেক্ষাপটেই নবম পে স্কেলের ঘোষণা আসে গেজেটের প্রস্তুতির খবর ছড়ায় কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয় কিন্তু বাস্তবতা এবার অন্য পথে হাঁটল জরুরি বৈঠক শেষে অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দেন নবম জাতীয় পে স্কেল নির্ধারিত সময়ে কার্যকর করা যাচ্ছে না অর্থনৈতিক চাপ রাজস্ব ঘাটতি বাজেট বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক মুদ্রা পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয় বরং পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই ঘোষণার পরপরেই সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় অনেকেই এটাকে প্রত্যাশাভঙ্গ বলে আখ্যা দিয়েছেন কেউ বলছেন বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বাস্তবায়নের সময় এলেই পিছিয়ে যাওয়া হয় কেউ বলছেন এই সিদ্ধান্ত কর্মচারীদের প্রতি চরম অবিচার নিম্ন ও মধ্যম পর্যায়ের সরকারি কর্মচারীরা বলছেন তাদের মাস শেষ করতে হিমশিম খেতে হয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে তাতে বর্তমান বেতনের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে অনেকে ঋণ করে সংসার চালাচ্ছেন কেউ আবার সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপে দিশাহারা অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ চাপা নেই তাদের বক্তব্য পে স্কেল শুধু বেতনের বিষয় নয় এটি মর্যাদা প্রণোদনা এবং প্রশাসনিক স্থিতিশীলতার বিষয়েও দীর্ঘদিন ধরে যদি বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হয়ে পড়ে মেধাবীরা বেসরকারি খাতে চলে যেতে আগ্রহী হয়ে ওঠে সরকারি কর্মচারী সংগঠনগুলো ইতোমধ্যেই একের পর এক বৈঠক করেছে বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন তারা এই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত নন কর্মসূচি ঘোষণার প্রস্তুতিও চলছে অনেক সংগঠন বলছে তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করবে যাতে দ্রুত পে স্কেল কার্যকর হয় অর্থ উপদেষ্টা অবশ্য জানিয়েছেন সরকার কর্মচারীদের কষ্ট বোঝে তাদের দাবিকেও গুরুত্ব দেয় তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় হঠাৎ করে পুরো নতুন পে স্কেল কার্যকর করা গেলে রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হবে সরকারের দৈনন্দিন ব্যয় উন্নয়ন প্রকল্প সামাজিক নিরাপত্তা কর্মসূচি সবকিছুই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে অর্থনীতিবিদদের একাংশ বলছেন পে স্কেল বাস্তবায়ন না করা মানে শুধু কর্মচারীদের ক্ষতি নয় এর প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে কারণ সরকারি চাকরিজীবীরা দেশের একটি বড় ভোক্তা শ্রেণী তাদের ক্রয় ক্ষমতা কমে গেলে বাজারে চাহিদা কমে যাবে ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়বে ফলে অর্থনৈতিক স্থিতিরতাও তৈরি হতে পারে অন্যদিকে সরকারের পক্ষ থেকে আরেকটি যুক্তিও দেওয়া হচ্ছে বলা হচ্ছে শুধু বেতন বাড়ালেই সমস্যার সমাধান হয় না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থাপনা ভোক্তা অধিকার সংরক্ষণ এসব বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে না হলে বেতন বাড়লেও বাজার আবার সেই বাড়তি অংশ কেড়ে নেবে তবে এই যুক্তিতে সন্তুষ্ট নন কর্মচারীরা তাদের বক্তব্য বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারেরই আর বেতন কাঠামো হচ্ছে তাদের ন্যায্য অধিকার দুটি বিষয়কে একে অপরের বিকল্প হিসেবে দেখা ঠিক নয় পে কমিশনের কার্যক্রম নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে বলা হচ্ছে কমিশন বহুদিন ধরে কাজ করলেও কেন বাস্তবায়নের সময়ে এসে আবার পিছিয়ে যাওয়া হলো রিপোর্ট কোথায় সুপারিশগুলো কি কেন সেগুলো প্রকাশ করা হচ্ছে না এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে সরকারি চাকরিজীবীরা মনে করছেন স্বচ্ছতার অভাব থেকেই মূলত এই ধরনের সংকট তৈরি হচ্ছে যদি পরিষ্কারভাবে জানানো হতো কী সুপারিশ এসেছে কত টাকা বাড়ছে কতটা চাপ পড়বে তাহলে হয়তো পরিস্থিতি এতটা জটিল হতো না নবম পে স্কেল নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তীব্র হয়েছে
বিরোধী পক্ষ বলছে এটি সরকারের ব্যর্থতার আরেকটি প্রমাণ। তারা দাবি করছে সরকার একদিকে বড় বড় উন্নয়ন প্রকল্পের কথা বলে, অন্যদিকে নিজের কর্মচারীদের ন্যায্য দাবিও পূরণ করতে পারে না। এটা দ্বিচারিতা। সরকার সমর্থকরা অবশ্য বলছেন বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, ডলারের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় সবকিছু মিলিয়ে সরকারকে অনেক হিসাব কষেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ জনগণও বিভক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেউ বলছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে তাদের জীবনমান উন্নত হবে, এটা ভালো। আবার কেউ বলছেন বেতন বাড়লে কর ও ভ্যাট বাড়বে, যার চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। কিন্তু সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ বলছে তারা কর ও ভ্যাট দেন, রাষ্ট্রের জন্য কাজ করেন, প্রশাসন চালান, তাদের ন্যায্য প্রাপ্য নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এদিকে বিভিন্ন দপ্তরে কাজের গতি নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করছেন। অতীতে দেখা গেছে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে অনেক ক্ষেত্রে প্রশাসনিক কাজে শৈথিল্য আসে, কর্মচারীদের মনোযোগ ঝরিয়ে পড়ে, মনোবল ভেঙে যায়। এতে নাগরিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। অনেকেই বলছেন এখন সবচেয়ে বড় দরকার একটি সুস্পষ্ট রোডম্যাপ। কবে নাগাদ পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা, কী ধাপে ধাপে এটি কার্যকর করা হবে, এসব বিষয়ে পরিষ্কার ধারণা না দিলে অস্থিরতা আরও বাড়বে। সরকারি কর্মচারী ফেডারেশন, বিভিন্ন ক্যাডার সংগঠনগুলো এবং সাধারণ কর্মচারী ফোরামগুলো ইতিমধ্যেই পৃথক পৃথকভাবে কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে। কেউ অবস্থান কর্মসূচির কথা ভাবছে, কেউ স্মারক মিমলিপি দেবার প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার বৃহত্তর আন্দোলনের দিকেও ইঙ্গিত দিচ্ছে।